আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহবান ডিমটাস ওভারসিজ সেন্টার ম্যানেজার। আমার এই ভিডিও আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, সেটা হলো ম্যাক্সিমাম একটা প্রশ্ন করেন এখন যে এক সময় সিঙ্গাপুরে যেতে 2 থেকে 3 মাস সময় লাগতো ট্রেনিং করতে, তো এখন সময় বেশি লাগে কি কেন? এটি হলো প্রশ্ন ম্যাক্সিমামের। আসলে সময় বেশি কেন লাগে এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেটা হলো, জানেন যে সিঙ্গাপুর হলো আপনার কোটার মাধ্যমে লোক নেয়, অর্থাৎ কোটা সিস্টেমে লোক নেয়। যদি প্রতি মাসে বাংলাদেশ থেকে 300 লোক নেয়, তার জন্য 300 কোটা বাংলাদেশে বরাদ্দ দেয়। ওরা বিশ্বের যে কোনো দেশের থেকে লোক নিলেই কোটা সিস্টেমে লোক নেয়, এবং ওরা শুধু বাংলাদেশ থেকে লোক নেয় না, ওরা মিনিমাম 7টা দেশের থেকে লোক নেয়, তার মধ্যে বাংলাদেশ একটা। আগে অ্যাভেলেবেল কোটা দিত, তখন 2 মাস 3 মাস করে সময় লাগতো পরীক্ষা দিতে। এখন সময় বেশি লাগে, এর কারণ হলো কোটা কমায় দিয়েছে। দীর্ঘ রানিং 2 বছর বাংলাদেশের জন্য সিঙ্গাপুর কোটা কম দিচ্ছে, এর জন্যই এখন সময়টা বেশি লাগে। তো ম্যাক্সিমাম লোক জানে না যে আসলে কৃষির জন্য। অনেকে ভুল ইনফরমেশন দেয় যে বাংলাদেশে টোটালি লোক নেয় না, লোকটা এমন না। নিয়ম কারণ বা সঠিক সিদ্ধান্ত, সঠিক নিয়ম এগুলো জানতে হবে, জানলে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা একটু কোথায়। কোটাটা কমায় দেওয়ার কারণে বাংলাদেশ থেকে লোক কম নেয়। যদি ভবিষ্যতে কোটা বাড়ায় দেয়, তাহলে আবার আগের মতো 3 মাস 4 মাস 2 মাসে বেরোয় যেতে পারবে। তারপরও আমাদের সেন্টার অন্য সেন্টারের থেকে দ্রুত যেতে পারবেন। বিস্তারিত জানলে, আপনারা জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে, আমাদের সেন্টারে আসতে হবে, দেখতে হবে, জানতে হবে। আমাদের সেন্টারে কন্টিনিউ ছাত্র ভর্তি নেই বা পরীক্ষাও হয়, কিন্তু অন্য সেন্টারে যা লাগবে তার থেকে আমাদের সেন্টারে কিছু দ্রুত যেতে পারবেন আপনারা। এ হলো বিষয়। মূল কথা হচ্ছে যে কোটা না হলে আপনার পরীক্ষা দিতে পারবে না, কোটা থাকলে আপনি পরীক্ষা দ্রুত দিতে পারবেন। তারপরে সময় অনুযায়ী আমাদের সেন্টারে দ্রুত পরীক্ষা হয়। এই সঠিকটা জানতে হলে অবশ্যই আমাদের সেন্টারে আসবেন। এসে আমাদের সেন্টারে যারা ছাত্র আছে, চলমান ট্রেনিং করে, এদের কাছে সঠিক তথ্যটা আপনারা জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।